আচ্ছা, আপনাদের কার কার কাঁচা টমেটো দিয়ে সর্ষে কারি পছন্দ? আমার তো খুব পছন্দ। সেই জন্য আজকে বাজারে গিয়ে যেই দেখেছি কাঁচা টমেটো বিক্রি হচ্ছে, কোনো দিকে না তাকিয়ে একদম নিয়ে নিয়েছি এক গাদা। তার জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন নিয়ে নিয়েছি। আর ওইদিকে টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে একদম কেটে নিয়েছি। তারপর আমি সামান্য পরিমাণে কালো জিরে ওই তেলের মধ্যে আমি অ্যাড করে নিয়েছি, দিয়ে এবার ফোড়ন হিসাবে ভালোভাবে ওটাকে আমি ভেজে নেব। এই কাঁচা টমেটো সর্ষে দিয়ে ঝাল আমার তো খুব ভালো লাগে, একদম টকটক লাগে। আর ঝালটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই না, মানে দারুণ লাগে। দেখুন আমি টমেটোগুলোকে এরকমভাবে চারফালি করে কেটে পাতলা পাতলা করে কেটে ওই যে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়েছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে ভালোভাবে একটুখানি ভেজে নেবো। এটা তেমন কিছু কষ্টের রান্না না, আর খেতেও খুব ভালো লাগে। আর জিনিস কিছুই লাগে না, টমেটো লাগবে, কাঁচা টমেটো, আর লাগবে সর্ষে, ব্যাস। এবার আমি সামান্য হলুদ নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো আমি এখানে সামান্য নুন, দিয়ে নুন হলুদ দিয়ে আমি টমেটোটাকে এবার ভালোভাবে আমি কষাতে থাকবো। এদিকে আমি সর্ষে গুঁড়ো নিয়েছি, সর্ষের গুঁড়ো ঈষৎ উষ্ণ জলের মধ্যে দিয়ে আমি গুঁড়ে রেখেছি, কারণ বলে রান্না করার আগে কিছুক্ষণ আগে মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে সর্ষে গুঁড়োটা জলে গুঁড়ে রাখতে হয়। এবার আমি নিয়ে ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। নুন হলুদ লঙ্কা আর কালো জিরে দিয়ে ভালোভাবে এটাকে আমি এবার ভেজে নিচ্ছি। ভেজে নিতে নিতে আমি অন্যান্য কাজও করে নিতে পারবো, কারণ এই করতে না একদম বেশি সময় লাগে না। আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন, আমার মনে হয় এটা খেতে খুব ভালো লাগবে। কাঁচা টমেটোর টকটক ফ্লেভার থাকে, সর্ষের একটা ঝাঁজ থাকে, খেতে খুব ভালো লাগে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। মিনিট 10 পরে ঢাকনাটা আমি আবার উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আবার আমি খুন্তি দিয়ে ভালোভাবে ওটা নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে যে সর্ষেটা আমি এখানে গুলে রেখেছি সেটাকে আমি একটু পরে দিয়ে দেবো। এটা আপনার বাড়িতে একবার ট্রাই করতে পারেন, আশা করি এটা খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কথা বলতে বলতে আমি সর্ষেটাকে এবার একটু ভালোভাবে চামচির সাহায্যে নেড়ে নেবো। নেড়ে নিয়ে এবার টমেটোগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। টমেটো তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, মোটামুটি ভালোই নরম নরম হয়ে গেছে। তাও আমি এটাকে ওই আঁচটা লো করেই ভালোভাবে আমি কষাতে থাকবো। এটা না আমার আগে খুব একটা ভালো লাগতো না, কিন্তু যবে থেকে আমি এই সর্ষে দিয়ে খেতে একবার খেয়েছিলাম তখন থেকে না খুব ভালো লাগে। আর ভেবেছিলাম একবার বাড়িতেও ট্রাই করে দেখবো। বাড়িতে ট্রাই করে দেখলাম বাহ, খেতে তো এটা খুব ভালোই লাগে। সেই পর থেকেই সর্ষে দিয়ে আমার ওটা খুব বেশি ভালো লাগে। কিন্তু এটা পেঁয়াজ দিয়ে করলেও খুব একটা খারাপ লাগে না, পেঁয়াজ দিয়েও আবার অনেকে করে খায়। এদিকে আমি যে সর্ষেটা বাটিতে গুলে রেখেছিলাম অল্প একটু গরম জলে, সেই সর্ষেটাও আমি টমেটোটার মধ্যে দিয়ে ভালোভাবে এবার আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। সর্ষে তো আবার বেশি নাড়াচাড়া যায় না, কারণ বেশি সর্ষে রান্না করে না সর্ষে তিত কটা ভাব চলে আসে। এই জন্য যখন নামানোর সময় হবে কোনো রান্না, তার ঠিক 2-3 মিনিট আগে সবসময় সর্ষেটা দিতে হয়। কারণ সর্ষে যদি আগুনে বেশিক্ষণ রান্না করা হয় না, তখন সর্ষেটা একটা তিতকটা ভাব চলে আসে, রান্নাটা খেতে আর ভালো লাগে না। ব্যাস মোটামুটিভাবে এরকমইভাবেই আমি 2-3 মিনিট রাখবো। রেখে ভালোভাবে আমি একটাকে নেড়ে চেড়ে নেবো। আর নামানোর আগে দিয়ে সামান্য পরিমাণে অল্প একটু আমি চিনি দিয়ে দিয়েছি, তাহলে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি বেশি করে, খেতে একটা অপূর্ব লাগে। এক থালা ভাত এই সর্ষে দিয়েই, মানে কাঁচা টমেটো সর্ষে দিয়েই উড়ে যাবে। দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম হিসাবে এটা ঢাকনা দিয়ে রেখেছি 5 মিনিটের মতন। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে সামান্য নিয়েছি আমি এখানে ধনে পাতা কুচি ওপর দিয়ে দিয়ে এবার আমি বাটিতে নামিয়ে নেবো। এবার ধনে পাতাটা দিয়ে আমি ভালোভাবে এটাকে এবার নেড়ে চেড়ে নিলাম। কিন্তু রান্নাটা একদমই লো আঁচ করে করছি, রান্নাটা আমি বেশি আঁচ করিনি। দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে নামিয়ে নেবো। আর খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। এই রান্নাটা না আমাদের বাড়িতে প্রত্যেকেই ভালো লাগে, আর ভালোবাসবে না এবার কেন? এত সুন্দর টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রান্না, মুখরোচক, কে না খেতে ভালোবাসে? এটা আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি এটা খেতে আপনাদের ভালোই লাগবে। ব্যাস এটা খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। কথা বলতে বলতে আমিও রান্নাটা করে নিয়েছি। এবার আমি রান্নাটা একটা বাটিতে, মানে তরকারিটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এটা রুটির সাথেও ভালো লাগবে, এটা ভাতের সাথেও ভালো লাগবে। আমার ছেলে তো এটা খুবই ভালোবাসে, যেহেতু একটু টক টক নুন নুন ঝাল ঝাল, সেই জন্য।
আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি এটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আরও উৎসাহিত হব আরও নিত্য নতুন রান্না করার জন্য। আর আমার পরিবারটিও আরও অনেক বড় হবে। ব্যাস, রান্না একদম প্রস্তুত খাওয়ার জন্য। বাই বাই।